এমএইচ রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসে অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স। এইখান থেকে আপনি কিন্তু অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ফ্লেক্সি লোড করতে চান এর জন্য আপনাকে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। আর এইখানে দেখেন মাই ব্যালেন্সের উপর ক্লিক করলে আপনার ব্যালেন্স দুইটা, একটা মেন ব্যালেন্স আর একটা ড্রাইভ ব্যালেন্স। আপনি যখন এমবিও মিনিটের বান্ডিল অফারগুলো বিক্রি করবেন সেজন্য কিন্তু আপনার এই ড্রাইভ ব্যালেন্সে আপনি টাকা অ্যাড করবেন, ওকে। আর যখন হচ্ছে আপনি কি করবেন, ফ্লেক্সি লোড করবেন, তখন মেন ব্যালেন্সে টাকাটা অ্যাড করবেন। আচ্ছা, তো টাকা অ্যাড করার জন্য শুরুতে আপনি এই অ্যাড ব্যালেন্স নামক এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি দিয়ে দেবেন যে আপনি কোন ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন, মেন ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স। তো আমি যেহেতু এখন ফ্লেক্সি লোড করবো এই জন্য এখান থেকে আপনার মেনটা সিলেক্ট রাখলাম। রাখার পরে এই জায়গা থেকে লেখা আছে নেক্সট, এই নেক্সট নামক অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এখানে আপনি বিকাশ নাম্বার পাবেন, নগদ নাম্বার পাবেন, রকেট নাম্বার পাবেন এবং এরপরে কিন্তু আপনি যে সেলফিনের জন্য একটা নাম্বার পাবেন। তো এই চারটা মাধ্যমে কিন্তু আপনি টাকাগুলো অ্যাড করতে পারতেছেন। আর এর সঙ্গে কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, ওকে। আচ্ছা, তো এই জিনিসটা সম্পর্কে আপনাকে একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে এখন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনি চাচ্ছেন আপনার বিকাশে টাকা আছে, ওই টাকাটা আপনি এখন এই অ্যাপসে ভরবেন। এই অ্যাপসে ভরার জন্য আপনি যে কাজটা করবেন, দেখেন বিকাশের যে নাম্বারটা আছে এখানে, এই নাম্বারটার উপরে আপনি একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে। এই নাম্বারটা কপি হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে। সেখানে যে আপনি কি করবেন, সেন্ড মানি করে এই নাম্বারে 500 টাকা পাঠিয়ে দেবেন। এই নাম্বারে আপনার সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দিলে আপনি বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। ওই ট্রানজ্যাকশন আইডি কপি করে এনে আপনি এই ঘরটা বসাবেন, অ্যামাউন্টে ঘরে দিয়ে দেবেন 500 টাকা। আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা বসাই দেবেন, চোখের মতো চিহ্ন আছে, চাইলে ওটা দিয়ে পিন নাম্বারটা চেক করে নিতে পারেন। এরপরে কি করবেন, অ্যাড নাও, এই অ্যাড নাও অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সের টাকাটা জমা হয়ে যাবে। তো এইভাবেই মূলত হচ্ছে বিকাশের মাধ্যমে আপনার অ্যাড ব্যালেন্স করতে হয়। এরপরের অপশনটা কি আছে, নগদ। আপনার যদি একটা নগদ অ্যাকাউন্ট থাকে তখন আপনি কিভাবে করবেন, সেজন্য হচ্ছে এইখানে যে নগদ নাম্বারটা আছে এই নগদ নাম্বারের উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে। আর নাম্বারটা কপি হয়ে গেলে তারপরে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে চলে যাবেন, সেখান থেকে আপনি এই নাম্বারে 500 টাকা আপনি সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন। এখানে কিন্তু লেখাই আছে, দেখেন পার্সোনাল নাম্বার সেন্ড মানি বা ক্যাশ ইন করবেন, মানে আপনার সেন্ড মানি করে পাঠাইতে হবে, ওকে ডান। তো আপনি সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন, আপনি নগদ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে আপনি এই ঘরটায় বসাবেন, অ্যামাউন্টে ঘরে দিয়ে দেবেন 500 টাকা। আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অ্যাড নাও এর উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো এরপরে কিন্তু আপনি সেলফিনের মাধ্যমে করতে পারতেছেন। তো সেলফিন কিন্তু একই। তো এখানে দেখেন যে সেলফিন 1031 টাকা কমিশন, ড্রাইভের জন্য ড্রাইভ ব্যালেন্সে, রিচার্জের জন্য মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। এই কথাগুলো আপনাকে একটা টপিকই বারবার কেন বলা হচ্ছে, যাতে আপনি ভুল না করেন, আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন, এই জন্য কিন্তু এই একটা টপিকে বারবার বলা হচ্ছে। আচ্ছা, ওকে ডান। এরপরে আপনি যদি একটু দেখেন এই যে এখানে রকেট আছে, আপনি চাইলে রকেটের মাধ্যমে করতে পারবেন। তারপরে কি আসতেছে, ডাচ বাংলা ব্যাংক, দেখেন এখানে লেখা আছে কার্ড বা ব্যাংকে দিলে 1031 টাকা কমিশন, ওকে, দ্যাটস গুড। সর্বনিম্ন 1000, মানে আপনার সর্বনিম্ন 1000 টাকা অ্যাড করতে হবে। তারপরে এখানে আপনার ডাচ বাংলা কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, দুইটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটার মাধ্যমে টাকাগুলো অ্যাড করবেন, ওকে ডান। তো এইভাবেই মূলত হচ্ছে আপনার হচ্ছে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এমএইচ রিচার্জ পয়েন্ট এই অ্যাপসটা নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি বাকি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এই অ্যাপস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। আর অ্যাকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারে আপনি সরাসরি ফোন দিতে পারেন, অথবা ওই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে মেসেজ দিতে পারেন এবং খুব দ্রুত আপনাকে রিপ্লাই দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট দেওয়া হবে। আশা করতেছি খুব দ্রুতই আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন, ওকে।